بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد ألم تر أن الله أنزل من السماء ماء فسلكه ينابيع في الأرض ثم يخرج به زرعا مختلفا ألوانه ثم يهيج فتراه مصفرا ثم يجعله حطاما إن في ذلك لذكرى لأولي الألباب. وقال النبي صلى الله عليه وسلم لا تزول قدم عبد حتى يسأل عن أربع عن شبابه فيما أبلاه. وعن ابن عباس رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم أنه قال رسول الله صلى الله عليه وسلم وهو يعظ لرجل اغتنم خمسا قبل خمس شبابك قبل هرمك وصحتك قبل سقمك وغناءك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك. সম্মানিত আজকের জুবাইল ইসলামিক সেন্টারের পক্ষ থেকে আয়োজিত বাৎসরিক এই মহাসম্মেলনের সম্মানিত সভাপতি মহতারাম আয়োজকবৃন্দ, আমাদের সম্মানিত সিনিয়র এবং শ্রদ্ধাভাজন আমার বড় ভাই এবং মুরব্বিতুল্য শেখ আবদুল্লাহ শাহেদ, শেখ কাসেম আব্বাস, শেখ আবদুল্লাহ আল হাদি এবং আরও যারা আজকের এই প্রোগ্রামকে এ পর্যন্ত নিয়ে আসার জন্য পরিশ্রম করেছেন, আল্লাহ তাআলা তাদের সকলকে উত্তম বিনিময় দান করেন। আপনারা যারা দূর দূরান্ত থেকে আপনাদের মূল্যবান সময় থেকে কিছু সময় বের করে কোরআন এবং হাদিসের কথা শোনার জন্য এসেছেন, আল্লাহ তাআলা আপনাদের সকলকে উত্তম বিনিময় দান করেন। সম্মানিত ভাইরা,
আজকের পরিস্থিতি, বিশ্ব পরিস্থিতি এবং আমাদের দেশের পরিস্থিতি আমার মনে হয় আমাদের কারোরই অজানা নয়। অবাধ সংবাদ প্রবাহের এই যুগে আমরা সকলেই কমবেশ পরিস্থিতি সম্পর্কে অবগত আছি। এই পরিস্থিতিতে একজন তরুণ হিসেবে, একজন যুবক হিসেবে আমাদের করণীয় কি? এই আলোচনাটা অনেক পরে আসবে। তার আগে যে কথাটি আমাদের আসবে সেটা হলো তরুণ এবং যুবকদের ভূমিকা সমাজ পরিবর্তনে, সমাজের অন্যায় প্রতিরোধে কতটুকু। কোরআন এবং হাদিসের দৃষ্টিতে যুবকদের গুরুত্ব কতখানি একটি সমাজ সংস্কারের জন্য, একটি সমাজকে সংশোধনের জন্য। আর যুবকদের বিষয়টি এই জন্য আসছে যে আমরা যারা এখানে আছি ম্যাক্সিমাম মানুষ আমরা যুবক। যুবকের সংজ্ঞার আওতায় আমরা বেশিরভাগ মানুষ পড়ে যাব। সেজন্য যুবকদের বিষয়ে কিছু কথা না বললেই নয়। সর্বপ্রথম কোরআনে কারীমের একটি আয়াত, সূরা জুমার আয়াত নম্বর 21 আমি তেলাওয়াত করেছি, এটার বাংলা অর্থটা করে দিই। আল্লাহ তাআলা বলেন, আলাম তারা আন্নাল্লাহা আনজালা মিনাস সামাই মাআ। হে রাসূল, আপনি কি দেখেননি যে আল্লাহ আসমান থেকে পানি অবতরণ করেছেন? আল্লাহ তাআলা আসমান থেকে পানি নাজিল করেছেন। ফাসালাকাহু ইয়ানাবিআ ফিল আরদ, অথবা আসমান থেকে অবতীর্ণ সেই পানিকে, সে বৃষ্টির পানিকে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রসবন এবং নহর হিসাবে এটাকে জারি করেছেন, সঞ্চালন করেছেন নদী এবং নালায়, খালে, বিলে, বিভিন্নভাবে। সুম্মা ইউখরিজু বিহি যারআ, এরপরে সেই পানি থেকে আল্লাহ তাআলা ফসল উৎপন্ন করেন। মুখতালিফান আলওয়ানুহু, ফসলগুলোর রং ভিন্ন ভিন্ন হয়। শুধু রং ভিন্ন হয় তা নয়, স্বাদও ভিন্ন হয়। এই ভিন্ন ভিন্ন রঙের, ভিন্ন ভিন্ন স্বাদের ফসল আসমান থেকে নাজিল হওয়া সেই একই পানি থেকে আল্লাহ তাআলা তৈরি করেন। এখানে আল্লাহ তাআলার বিশাল এক কুদরতের নিদর্শনের দিকে আল্লাহ তাআলা ইঙ্গিত করেছেন। আসমান থেকে আল্লাহ তাআলা যে পানি নাজিল করেন সেটা একই ধরনের, কিন্তু সেই পানি থেকে, সে পানির ফলে যে ফসলটা উৎপন্ন হয়, এই ফসলটার কালার ভিন্ন ভিন্ন। যে ফলগুলো বের হয়ে আসে এগুলোর রং ভিন্ন ভিন্ন, স্বাদ ভিন্ন ভিন্ন। যুক্তির দাবি তো ছিল এই, যেহেতু একই পানি আসমান থেকে নাজিল হচ্ছে, একই জমিতে পড়তেছে, তো সব ফল একরকম হওয়ার কথা, কালারও একরকম হওয়ার কথা, স্বাদও একরকম হওয়ার কথা, কিন্তু সব ব্যতিক্রম। যেটা একেবারে কাঁচা সে ফলটি ধীরে ধীরে পাকতেছে, আর যেটা পেকে গেছে ইতিমধ্যে সেটা যত দিন যাচ্ছে ধীরে ধীরে ওইটা পচনের দিকে যাচ্ছে। সুম্মা ইয়াহিজ, আসমান থেকে নাজিল হওয়া পানি থেকে ফসল হয়। ফসল হওয়ার পরে আল্লাহ বলেন এরপর এটা সবুজ শ্যামল হয়ে যায়। আমাদের ধান প্রধান এলাকার দেশের মানুষ আমরা জানি আমাদের দেশে ধান হয়। যখন ধানের গাছগুলো উঠতে শুরু করে কত সুন্দর এক দৃশ্য হয়। যে কোনো ফসল, যে কোনো গাছ, যে কোনো চারা বা বীজ বের হওয়ার পরে যে সবুজ শ্যামল একটা দৃশ্য বর্ণ হয়, অবর্ণনীয় একটি সৌন্দর্য ওর ভিতরে থাকে, ঠিক কিনা? সময়ত ভাইরা, আল্লাহ এই কথাই বলেন সুম্মা ইয়াহিজ, এরপর এটা সবুজ শ্যামল হয়ে যায়। ফাতারাহু মুসফাররা, এক পর্যায়ে এসে এই সবুজ শ্যামল ফসলগুলো, এগুলো হলুদ বর্ণের হয়ে যায়, অর্থাৎ এদের যৌবন শেষ হয়ে যায়। ধান ক্ষেতের কথাই বলি আমরা, কিছুদিন গেলে আস্তে আস্তে একটু হলুদ বর্ণ আসতে থাকে না? সুম্মা ইয়াজআলুহু হুতামা, একটা পর্যায়ে যে এটা শুধুমাত্র কাঠ এবং খড়ির কাজ দেয়, যখন শুকায় যায় ওইটাকে আর খেতে কেউ রাখে না, ওইটা জ্বালায়া জ্বালানি হিসেবে ব্যবহার করে। ইন্না ফি যালিকা লাযিকরা লিউলিল আলবাব, আল্লাহ বলেন এই যে আসমান থেকে পানি নাজিল হওয়া, সেখান থেকে ফসল উৎপন্ন করে, এটা উপমা দিলেন আল্লাহ তাআলা। এই উপমার মধ্যে আল্লাহ বলেন যাদের জ্ঞান আছে, যাদের বিবেক আছে, যাদেরকে আল্লাহ তাআলা জ্ঞানবান করে সৃষ্টি করেছেন,
যাদের অন্তর্চক্ষু আছে তাদের জন্য এখানে শিক্ষণীয় বিষয় রয়েছে। কি শিক্ষণীয় বিষয় রয়েছে? এই আয়াতের আলোকে তাফসিরে ইবনে কাসির এবং তাফসিরে কুরতুবী এবং অন্যান্য তাফসিরের ভিতরে এই আয়াতের আলোকে মানুষের জীবনের ধারাবাহিকভাবে বেড়ে ওঠা সম্পর্কে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। সম্মানিত ভাইরা, যে কোনো মানুষের কাছে, সে মুসলমান হোক আর অমুসলমান হোক, সবচাইতে দামি জিনিসটা কি? কে বলতে পারবেন? মানুষের জীবনে সবচেয়ে দামি জিনিসটা কি? একজন বলছেন যৌবনকাল, আর কোন বক্তব্য? ইমান। আমি তো বলছি মুসলিম অমুসলিম সবার কাছে, অমুসলিমের কাছে তো ইমান কোনো মূল্যই নেই। যৌবন, আরেকজন বলছেন বিবেক, আরেকজন বলছেন চরিত্র, আর কোন মতামত? জান প্রাণ। যাই হোক, উনি জান প্রাণ বলছেন, আরেকজন এদিকে জীবন বলছেন, কাছাকাছি আসছে। এই জিনিসটাই মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। যৌবন টবন মূল্যবান, ঠিক আছে, সবচেয়ে মূল্যবান হলো কি? জীবন। আচ্ছা, কাউকে যদি বলা হয় তোমার যৌবন থাকবে না, তুমি এখন মারা যাবা যুবক অবস্থায়, বাঁচার জন্য যদি একটা অপশন দেওয়া হয় তুমি বেঁচে থাকতে পারো বুড়া হিসাবে, তো সে কি মৃত্যুকে গ্রহণ করবে নাকি আপনার বৃদ্ধ হিসাবে বেঁচে থাকাকে গ্রহণ করবে? যে বুড়া হইলেও বেঁচে থাকি তাই ভালো, ঠিক কিনা? অর্থাৎ মানুষ বেঁচে থাকতে চায় যেভাবেই হোক, ঠিক কিনা? মানুষের জীবনের সবচেয়ে দামি সম্পদ হলো জীবন। কারোর যদি হায়াত শেষ হয়ে যায়, নিশ্চিত সে জানতে পারলো এখন তার হায়াত শেষ, যেমন মৃত্যুদণ্ড হয়ে যায় অনেকের। এই মুহূর্তে যদি সে অনেক সম্পদের মালিক থাকে আর তাকে বলা হয় তুমি এই সম্পদটা দিলে আরো 5 বছর বাঁচতে পারবা, তো পৃথিবীর এমন কোন লোক আছে দিতে অস্বীকার করবে? সবাই বলবে তাই তো, এই টাকার বিনিময়ে যদি 5 বছর আরো হায়াত বাড়ানো যায় তো টাকা দিয়ে কি করবো? বেঁচে থাকতে পারলেই তো হয়। মানুষের জীবনের সবচেয়ে দামি সম্পদটা হলো কি? জীবন। মুসলিম বলেন অমুসলিম বলেন, সব ধর্মের মানুষের কাছে সবচেয়ে বড় জিনিসটা হলো বেঁচে থাকা, জীবন। এই জীবনের পুরাটাই দামি, একেবারে শিশুকাল থেকে বৃদ্ধকাল পর্যন্ত পুরাটাই মূল্যবান। এর ভিতরে কিছু একটা অংশ আছে যেটা মূল্য সবচেয়ে বেশি। সেটা কি? পুরা জীবনের ভিতরে একটা অংশ আছে, একটা চ্যাপ্টার আছে যেটার মূল্য সবচেয়ে বেশি। সেটা কোনটা? যৌবনকাল। সম্মানিত ভাইয়ারা, এই যৌবনকাল আল্লাহ তাআলা সবচাইতে মূল্যবান একটা সম্পদ হিসেবে আমাদেরকে দান করেছেন। দুধ, এর ভিতরে যা আছে সবই ভালো, নাকি? দুধের ভিতরে অনেক কিছু আছে না? অনেক ধরনের খাদ্য শক্তি দুধের ভিতরে আছে, সবই ভালো। এর ভিতরে সবচেয়ে মূল্যবান উপাদানটার নাম হলো ক্রিম। দুধের মধ্য থেকে যে জিনিসটা বের করে আনে, অনেক জিনিস বের করে আনা যায়, তার ভিতরে সবচেয়ে মূল্যবান যে উপাদানটা বের করে আনা যায় ওটার নাম কি? ক্রিম। মানুষের জীবনের মধ্যে যৌবনকালটা হলো দুধের ভিতরে ক্রিমের মতো। এটা অনেক মূল্যবান, অনেক দামি। আল্লাহ তাআলা এই যৌবনকাল কাউকেই স্থায়ীভাবে দেন না, এটা আমরা সবাই জানি। যৌবনকাল স্থায়ীভাবে থাকে না। এই যৌবনকাল অত্যন্ত সীমিত সময়ের। কত বছর পর্যন্ত যৌবনকাল থাকে ভাই? আমরা যুবকের আওতায় পড়ি কিনা নিজের আগে এটা তো দেখতে হবে। কেউ 30 বলছেন, কেউ 40 বলছেন, আর কেউ 35। আর কোন মতামত? যৌবনকাল 50। আপনি তো পুরা জীবনে যুবক থাকতে চাচ্ছেন দেখা যাচ্ছে। জি জি ভাই, যৌবনকাল এটা 30 বছরে যৌবনকাল শেষ হয় না 40 বছরে যৌবনকাল শেষ হয়? 40-এর পক্ষে মতামত বেশি। আপনারা কি এর মধ্যে কোনো যুক্তি পরামর্শ করে নিছেন নাকি? জাযাকামুল্লাহ, সঠিক। এ নিয়ে মতবিরোধ আছে। এটা কোনো কোরআন হাদিসে নির্ধারিত কোনো তারিখ, নির্ধারিত কোনো বয়স স্পষ্ট করে বলা নাই। কোরআন এবং হাদিসের বিভিন্ন আয়াত এবং আলোচনা থেকে অনেক ওলামা একরাম 30 বছর বলেছেন, অনেকে 40 বছর বলেছেন। 40 বছরের মতটাই বেশি যুক্তিসঙ্গত। কোরআনে কারিমে এই সম্পর্কে অনেকগুলো আয়াত আছে, হাদিস আছে, যেগুলো দিয়ে খুবই সময় আমি নষ্ট করতে চাবো না। একটি আয়াত উল্লেখ করি। আল্লাহ বলেন, একটি আয়াতে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন যাফিন সুম্মা জাআলা মিন বা'দি যাফিন কুওয়া
ওই আল্লাহ যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন দুর্বল থেকে, যখন তোমরা দুর্বল ছিলে, কিছুই ছিলে না, সেখান থেকে আল্লাহ সৃষ্টি করেছেন। সুম্মা জাআলা মিন বা'দি যা'ফিন কুওয়াতান, দুর্বলতা থেকে আল্লাহ তাআলা শক্তি দিয়েছেন, এটাই হলো যৌবনকাল। সুম্মা জাআলা মিন বা'দি যা'ফিন সুম্মা জাআলা মিন বা'দি যা'ফিন কুওয়াতান সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন যা'ফান ওয়া শাইবা, এরপরে যৌবনকালের যে শক্তি, এই শক্তির পরে আবার আল্লাহ তাআলা দুর্বল এবং বৃদ্ধ করে দিয়েছেন তোমাদেরকে। তাহলে তিনটা ধাপ আল্লাহ উল্লেখ করলেন। কয়টা ধাপ উল্লেখ করলেন? তিনটা ধাপ। সূরা রুম আয়াত নম্বর 54। জীবনকে আল্লাহ তাআলা তিনটি ভাগে ভাগ করলেন, দুর্বল, শক্তি, আবার দুর্বল। শুরুতেও দুর্বল, শেষেও দুর্বল, মাঝে কিছু বয়স আল্লাহ তাআলা দিয়েছেন যেটাতে একটু শক্তি দিয়েছেন। কথা বুঝেন নাই? ছোট শিশুকাল পুরোটাই দুর্বল না? বৃদ্ধকাল পুরোটাই দুর্বল। শিশুকালে মানুষ যেরকম নিরীহ হয়ে যায়, বৃদ্ধকালে একই রকম নিরীহ হয়ে যায়। মাঝখানে কিছু সময় আছে যেটাতে আল্লাহ তাআলা কি দিয়েছেন? শক্তি দিয়েছেন। এটাই হলো যৌবনকাল। এই সময়টা কতটুকু, এই সম্পর্কে আল্লাহ তাআলা সূরা আহকাফের আয়াত নম্বর 15-তে একটু ইঙ্গিত দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, হাত্তা ইযা বালাগা আশুদ্দাহ ওয়া বালাগা 40 সানা, মানুষ যখন তার জীবনের আশুদ্ধে পৌঁছে যায়। আশুদ্ধ কি? তাফসীর ইবনে কাসীর এবং তাফসীরে কুরতুবী উভয় তাফসীরের ভিতরে আশুদ্ধের ব্যাখ্যা লিখছে কুওয়াহ ওয়া শাবাব, যৌবনকাল এবং শক্তি। মানুষের শক্তি যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায় এবং 40 বছরে উপনীত হয়, তাহলে আল্লাহর কথা থেকে বোঝা গেল যৌবনকাল এবং শক্তির চূড়ান্ত মাপকাঠি হলো 40 বছর। সূরা আহকাফ আয়াত নম্বর 15। সম্মানিত ভাইরা, শাবাব আরবি শব্দ। এই শব্দের আবিধানিক অর্থ আমরা যুবক বা তরুণ বলি। অ্যাকচুয়ালি এটার আবিধানিক অর্থ বের হয়ে আসে দুটো জিনিস, এক হলো বৃদ্ধিশীলতা, আরেকটা হলো শক্তি। আন্নামা ওয়াল কুওয়া, বৃদ্ধিশীলতা এবং শক্তিকে বলা হয় শাবাব বা যৌবন। এই বৃদ্ধিশীল হতে হতে মানুষের জীবনে একটা পর্যায়ে বৃদ্ধির শেষ হয়ে যায়, এটা হলো 40। 40-এর পর আর বৃদ্ধি হয় না, এরপর কমতে থাকে। অতএব 40 বছর পর্যন্ত এটাকে কি বলা যায়? তারুণ্য বা যৌবনকাল বলা যায়। সম্মানিত ভাইরা, মানুষের জীবনের এই যে ধাপ, শৈশব, কৈশোর, যৌবন, বার্ধক্য, এরপরে মৃত্যু, এর ভিতরে আল্লাহ পাক রব্বুল ইজ্জতের একটি কুদরত রয়ে গেছে, যেটা সূরা জুমারের 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। আমরা বলেছি আপনাদেরকে, আপনারা দেখেন ফসল আদি প্রথমে কিছুই থাকে না, এরপর যখন একটা বীজ লাগানো হয়, ধান কথাই বলি আমরা, যেহেতু ধান সবচেয়ে বেশি দেখছি, যখন ওটার বীজটা বের হয়ে আসে একেবারে দুর্বল থাকে না, একদম লিকলিকে কোন রকম বাতাসেই পড়ে যাবে এমন একটা অবস্থা থাকে, কিন্তু দেখতে কত সুন্দর লাগে বলেন? খুব চমৎকার লাগে না যখন নতুন চারাটা বের হয়? আরো কিছুদিন যখন যায় সেটা আরো বের হতে থাকে, আর একটু সৌন্দর্য বাড়ে তার ভিতরে, ঠিক না? এই যে বের হয়েছে ওইটা হলো মানুষের শৈশব। আল্লাহ তাআলা এখানে ওটার সঙ্গে মানুষের জীবনের তুলনা করেছেন বলে তাফসীরবিদরা বলেছেন। এই ফসলের সাথে ফসলের বেড়ে ওঠা আর মানুষের বেড়ে ওঠাকে আল্লাহ তাআলা তুলনা করেছেন, এবং এর ভিতরে শিক্ষা রয়েছে বলে বলেছেন, অর্থাৎ মানুষের জন্য শিক্ষণীয় বিষয় রয়েছে। মানুষ নিজের জীবনকে ওটার সাথে তুলনা করবে। চারা যখন বেড়ে উঠলো খুব সুন্দর দেখা গেল, এরপর আরেকটু যখন বড় হয় ধান গাছ, তখন ওইটা তারুণ্যে পৌঁছে যায়, তার যৌবনকাল হয়, হারা ভরা সবুজ শ্যামল, মাশাআল্লাহ একেবারে বাতাসে সহজে নোয়া ফেলবে এরকমও না, এটা শক্তি তার ভিতরে আসে, দেখতে তো সৌন্দর্য হয়, লাবণ্য চেহারার গাছের অন্যরকম থাকে না? এটা হলো সেম মানুষের যৌবনকালের মতো। এরপরে যখন আস্তে 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 তার রং পরিবর্তন হয়, ঠিক মানুষের যৌবন শেষ হয়ে 40-এর পরে বার্ধক্য যখন উপনীত হয়, ওই বয়সটা ফসলের যখন কালার পরিবর্তন হয়, আল্লাহর ভাষায় ফাতারাহু মুসফাররা, অতঃপর এটা হলুদ বর্ণ হয়ে যায়। ধান গাছ যখন হলুদ বর্ণ হয়ে যায়, যৌবন থাকে আর? একটু হলুদ হলুদ শুরু করে দিলে কিন্তু কি হয়ে যায়, মানুষের দাঁড়াই চুল সাদা হওয়ার মতো। কালার চেঞ্জ হওয়া মানে কি? বয়স আস্তে আস্তে শেষের দিকে যাওয়া। এরপরে কি হয়? এরপরে আল্লাহ তাআলা বলেন ফসলের এরপরের পরিণতি হলো সুম্মা ইয়াজআলুহু হুতামা, এরপরে মানুষ সেটাকে কি করে? কাঠ খড়ি হিসাবে ব্যবহার করে। হলুদ হতে হতে যখন চরম পর্যায়ে চলে যায়, শুকায় যাওয়ার পরে ওইটাকে কাঠখড়ি হিসাবে, জ্বালানি হিসাবে ব্যবহার করা ছাড়া ওর আর কোনো কাজ থাকে না। সম্মানিত ভাইরা, একজন মানুষের জীবন একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত, একটি ধান গাছের জীবনের শুরু থেকে জ্বালানি হওয়া পর্যন্ত হুবহু মিল।
এর ভিতরে সবচেয়ে মূল্যবান যে বয়সটাতে সবচেয়ে বেশি পরিশ্রম করা হয় ধান ক্ষেতের, কোন বয়সটা? সেটা তার যৌবন কালটা। এই যৌবন কালটাতে যত বেশি সার প্রয়োগ হবে, যত বেশি আগাছা পরিষ্কার করা হবে, যত বেশি তার পিছনে পরিশ্রম করা হবে, তার বার্ধক্যে গিয়ে তত ভালো ফলাফল বের হয়ে আসবে। সময় তো দিনই ভাইরা, সেই যৌবনকাল আমাদের সবারই আছে। 40-এর ভিতরে আমরা বেশিরভাগ মানুষ, খুব কম সংখ্যক মানুষ এখানে আছি যাদের 40 আপ হয়ে গেছে। কিন্তু 40 পার হয়ে গেলেও শারীরিক সক্ষমতার কারণে আমরা অনেকে আক্ষরিক অর্থে যুবক না হলেও বাস্তবিকভাবে যুবকের মতোই। অতএব একজন যুবক হিসাবে আমাদের করণীয় ঠিক করতে হবে। তার আগে আরেকটু আমরা বলবো যুবকের গুরুত্ব কতটুকু। ভাই, যুবকের গুরুত্ব কতটুকু আমার মনে হয় এটা বোঝানোর খুব বেশি প্রয়োজন নাই, তারপর একটু আলোচনা করলে জিনিসটা আরো মাথায় আসবে। আমরা জানি বিভিন্ন কোম্পানি চাকরি দিলে আমাদের দেশে বিভিন্ন বিজ্ঞাপন থাকে চাকরির জন্য, না? এই চাকরির বিজ্ঞাপনগুলোতে, প্রায় সব বিজ্ঞাপনগুলোতে কয়েকটা নর্মাল কন্ডিশন থাকে। এর ভিতরে একটা হলো এত থেকে এতর ভিতরে বয়স হইতে হবে, নাকি? এই বয়সটা কি 40-এর পরের বয়সের লোক নেয়? বেশিরভাগ চাকরিতে চাবে যে 20 থেকে বা 25 থেকে 40 এর ভিতরে হইতে হবে। তার মানে কি যৌবনকালটা সবাই চায় না? আপনি যত চাকরিতে যাবেন এই বয়সটা সবাই খোঁজে। এটা ক্রিম, এটা লাইফের সবচেয়ে মূল্যবান সময়। যারা যৌবনকালে পরিশ্রম করে তাদের জন্য সব দেশের সরকার পেনশনের ব্যবস্থা রাখছেন। যৌবনকালে যদি ভালোভাবে চাকরি বাকরি করে, বুড়া হওয়ার পরে বসা বসায় খাওয়াবে সরকার, ঠিক না? কারণ যৌবনের কি করছে, সে ভালোভাবে কদর করছে। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের যৌবনকালকে সেরকম কদর করার তৌফিক দান করেন। সম্মানিত ভাইয়েরা, কোরআন এবং হাদিসকে আমরা যদি দেখি তো দেখব কোরআন এবং হাদিসে যৌবনকালের গুরুত্ব সবচেয়ে বেশি দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা সবচেয়ে বেশি দিয়েছেন। কয়েকটি হাদিস আমি এক্ষেত্রে উল্লেখ করব। এর ভিতরে একটি হলো তিরমিজি শরীফের হাদিস, হাদিস নম্বর 2350। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাজুলু কদামা আবদিন হাত্তা ইউসআল আন আরবা। কিয়ামতের ময়দানে কোন মানুষের পাও নাড়াইতে পারবে না 4টি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া। কয়টি প্রশ্নের উত্তর? আমরা অনেকেই হয়তো জানি। এর ভিতরে প্রথম প্রশ্নটা কি? আন হায়া আন শাবাবিহি ফিমা আবলাহ। এর ভিতরে অন্যতম সেরা প্রশ্ন হলো যৌবনকাল সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন যে যৌবনকালটি কোন কাজে ব্যয় করা হলো। তাহলে মানুষের জীবনের যে 4টি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কিয়ামতের ময়দানে কেউ নড়তে পারবে না, সেই 4টি প্রশ্নের অন্যতম প্রশ্ন হলো কি? যৌবনকাল। এই যৌবনকাল কি কাজে ব্যয় করা হলো এ সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসাবাদ করবেন। আব্দুল্লাহ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন এক সাহাবীকে একদিন নসিহত করতেছিলেন। নসিহত করতে গিয়ে বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামস। তুমি 5টি বিষয়ের আগে 5টি বিষয়কে মূল্যায়ন করো, কদর করো। এর ভিতরে একটা হলো শাবাবাকা ক্বাবলা হারামিক। তোমার বার্ধক্য আসার আগে যৌবনকে কদর করিও। বার্ধক্য আসার আগে যৌবনকে কদর করিও। সম্মানিত ভাইয়ারা, অর্থাৎ বার্ধক্য আসার পরে আফসোস সবাই করবে, এটা জানা কথা। বুড়া হয়ে গেলে যৌবনকালের জন্য সবাই কি করবে? আফসোস করবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করেছেন, তখন আফসোস করে তো কাজ হবে না, তার আগেই তোমার যৌবনকালকে তুমি কি করিও? কদর করিও। আরেকটা হাদিস বলে আমি সামনে যাচ্ছি। হাদিসটা আমাদের অনেকেরই জানা। সহিহুত তারগীব এবং তারহিব এর ভিতরে 3355 নম্বরের অধীনে হাদিসটা এসেছে এবং মুস্তাদরাকে হাকিম এর ভিতরে আসে 7846 নম্বর হাদিসের অধীনে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, একই হাদিস বুখারী এবং মুসলিমও আছে, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহ ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ। 7 ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া দিবেন, যেদিন আল্লাহর ছায়া ছাড়া কারো ছায়া থাকবে না। এই 7 ব্যক্তির ভিতরে এক ব্যক্তি হলো কে? শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ওই যুবক, যে যুবক আল্লাহর ইবাদতে বেড়ে উঠেছে, আল্লাহর ইবাদত করতে করতে যৌবনকাল পার করছে, এই যুবককে আল্লাহ তাআলা আরশের নিচে কি দিবেন? ছায়া দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সেরকম যুবক হওয়ার তৌফিক নসিব করেন। সম্মানিত ভাইয়ারা, কোরআন এবং হাদিসে যৌবনকালের গুরুত্ব কতটুকু সেটা মোটামুটি আমরা আঁচ করতে পেরেছি 3টি হাদিসের আলোকে।
আরো দুটি আয়াতে প্রসঙ্গে আলোচনা করার মতো। সূরা ইউনূস আয়াত নম্বর 83। সূরা ইউনূস আয়াত নম্বর কত? 83। আল্লাহ তাআলা বলেন, ফামা আমানা লিমূসা ইল্লা যুররিয়াতুম মিন কওমি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে ওনার প্রতি তার সম্প্রদায়ের কিছু যুবক ঈমান আনছিল শুধু। তার মানে তাওহীদের দাওয়াত, নবীদের দাওয়াত, হকের দাওয়াত, সত্যের দাওয়াত গ্রহণকারী হিসাবে আল্লাহ তাআলার ঘোষণা, আল্লাহ তাআলার সার্টিফাই হলো যুবকরাই আগায় আসছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে সময়টা ছিল, আজকের যে প্রেক্ষাপট আমাদের দেশ এবং সারা বিশ্বের, তার সঙ্গে তুলনা করলে অনেকাংশে মিলে যাবে। আজকের যেই গণতন্ত্রের কুফরি শক্তি, এটাকেই দুনিয়ার অন্যতম সেরা একটি অঘোষিত ধর্মে প্রতিষ্ঠিত করার অপপ্রয়াস চালাচ্ছে, ঠিক একই চেষ্টা করেছিল ফিরআউন আজ থেকে হাজার হাজার বছর আগে। তখন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তাওহীদের ডাকে, শিরক বিরোধী আহ্বানে সাড়া দিয়েছিলেন যারা, আল্লাহ বলছেন ফামা আমানা লিমূসা ইল্লা যুররিয়াতুম মিন কওমি, তার কওমের, তার জাতির কিছু যুবক সাড়া দিয়েছিল মাত্র। বাকিরা সাড়া দেয় নাই কেন? ফেরাউনের ভয়ে। ফেরাউনের ভয়ে বাকিরা কি করে নাই? সাড়া দেয় নাই। যুবকরা সাড়া দিয়েছে। যুবকদের ভিতরে ভয় কম থাকে। সম্মানিত ভাইয়ারা, অন্য একটি আয়াত আমি বলবো না, আপনাদের কাছে প্রশ্ন, আপনারা দয়া করে উত্তর দেন যে কোরআনে কারিমে আল্লাহ তাআলা কিছু যুবকের প্রশংসা করেছেন একটি সূরাতে। সূরাটি আমাদের সবারই কম বেশ জানার কথা, একটি বিখ্যাত সূরা। সেই সূরাতে আল্লাহ তাআলা কয়েকজন যুবকের আলোচনা করেছেন, 6-7জন যুবকের আলোচনা করেছেন। সূরার নাম কি? কাহাফ। এই যুবকদের নাম কি? যুবকদেরকে কি বলা হয়? তাদের নাম বলতে আমি তাদের স্পেসিফিকলি নাম বলছি না, এই যুবকদের দলটাকে কি বলা হয়? আসহাবে কাহাফ। মাশাআল্লাহ। আসহাবে কাহাফ মানে, কাহাফ মানে কি? গর্ত। আসহাবে কাহাফ মানে গর্তওয়ালা। তার মানে এরা গর্তে আশ্রয় নিয়েছিল। এদের ঘটনা, এদের গল্পটা আল্লাহর কাছে এত ভালো লাগছে, কারিমের অংশ করে দিয়েছেন। এর ভিতরে আমাদের জন্য অনেক শিক্ষা রয়ে গেছে। গল্পটা আমি বলতে যাব না, অনেকেরই জানা আছে, শুধু মূল বিষয়টা বলবো। আসহাবে কাহাফের যুবকরা কি করেছিল ভাই? ওরা কোন চত্বর করেছিল? প্রজন্ম চত্বর না কি চত্বর? আসহাবে কাহাফের যুবকরা কোন চত্বর করছিল ভাই? তাওহীদের চত্বর। জাযাকুমুল্লাহ, বড় সুন্দর বলেছেন। চত্বর বললে ভুল হবে, যাই হোক, তারপর আক্ষরিক অর্থে বলি, তাওহীদের চত্বর করেছিলেন তারা। তখনকার বাদশাহ নিজেই আল-ইয়াযু বিল্লাহ আল্লাহর দাবি করেছেন, বলেন যে কার পূজা করবা? আমার পূজা করো সবাই। বাদশাহ তাকে গোলামি করার জন্য, তাকে সেজদা করার জন্য, তার ইবাদত করার জন্য জাতিকে আহ্বান করলো। এই আহ্বানে যারা সাড়া দিচ্ছিল না তাদের উপরে জুলুম আসতে থাকলো। তখনকার এই অন্যায়ের জোয়ারে ভাসতে থাকলো গোটা জাতি। কয়েকজন যুবক, তাদের সংখ্যা আল্লাহ তাআলা কোরআনে আলোচনা করেননি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন 7 জন, আরো বিভিন্ন মতামত আছে, ধরে নিলাম 7 জন। এই 7 জন যুবক গোটা দেশের, একটি জাতির মধ্য থেকে 7 জন যুবক বের হলেন। বের হয়ে চিন্তা করলেন, এখানে আমরা আমাদের ঈমান নিয়ে আমাদের আল্লাহর ইবাদত করা সম্ভব না, এখানে আল্লাহর সঙ্গে শিরক করতে হবে যদি থাকতে হয়। ওই সমাজ ত্যাগ করলেন, শিরকের সমাজ ত্যাগ করে চলে গেলেন। তাদের সাথে একটা কুকুর পর্যন্ত গেল। কুকুরের মতো একটা প্রাণী, যার সম্পর্কে হাদিসে অনেক বর্ণনা এসেছে, কুকুর যেখানে থাকবে সেখানে আল্লাহর ফেরেশতা আসবে না, বিনা প্রয়োজনে কুকুর ফালা জায়েজ নাই, আর অনেক বিষয়। সেই কুকুর যখন তাদের সঙ্গে গেছে, আল্লাহ তাআলা কোরআনে কারিমে সেই কুকুরের আলোচনাও করেছেন, সম্মানিত হয়ে গেছে তৌহিদের পক্ষে। তৌহিদবাদীদের সাথে যখন কুকুর গেছে, আল্লাহ তাআলা তারও আলোচনা কোরআনে এনেছেন। এই যে 7 জন যুবক একটা জাতি থেকে একটা জাতির বিরুদ্ধে দাঁড়াইছে, তৌহিদের পক্ষে দাঁড়াইছেন মাত্র 7 জন যুবক। এই লোকগুলোর আলোচনা করতে গিয়ে আল্লাহ তাআলা বলেন, নাহনু নাকুসসু আলাইকা নাবাআহুম বিল হক। হে রাসূল, আমি আসহাবে কাহাফের ঘটনা আপনাকে সত্য সঠিকভাবে বর্ণনা করছি। তারা ছিল ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। আসহাবে কাহাফের যে লোকগুলো ছিল, এরা সবগুলো ছিল যুবক। এখানে আল্লাহ তাআলা যৌবনকে প্রশংসা করলেন না, তারা যে যুবক এটা বলে আল্লাহ তাআলা যুব সমাজের
প্রশংসা করলেন তাদের অবদান। মুসা আলাইহিস সালামের অনুসারী কারা ছিল? যুবক। সে আলোচনা আল্লাহ তাআলা সূরা ইউনূস আয়াত নম্বর 83 করেছেন। সূরা কাহফে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আয়াত নম্বর 13 থেকে 14 আলোচনা করেছেন আসহাবে কাফের যারা ছিল তাদেরকে আল্লাহ বলেছেন ফিতিয়াতুন। ফিতিয়াতুন মানে যুবক। আসহাবে কাফের যারা ছিল তারাও কি ছিল? যুবক ছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইসলামের দাওয়াত নিয়ে দাঁড়াইছেন, সর্বপ্রথম তার দাওয়াতে যারা সাড়া দিয়েছেন তারা সবাই দুই একজন বা হাতে গোনা কিছু মানুষ ছাড়া বাকি বেশিরভাগ মানুষ কি ছিল? যুবক ছিল। একজনের নাম বলেন তো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুধুমাত্র আলী নন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেন তখন তার বয়স ছিল 38। যৌবনের যে গন্ডি 40 তার আগে আগে, অর্থাৎ তার ভিতরে পড়ে যাচ্ছেন তিনি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম গ্রহণ করেন তখন তার বয়স 30ও হয় নাই, তার মানে যুবক। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো একেবারে টকবগ 20 বছরের বাচ্চা ছিলেন, ইয়াং ছিলেন। 4 খলিফার 3 খলিফা ইসলাম গ্রহণ করেছেন, তারা সবাই যুবক ছিলেন। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলাদের ভিতরে মাত্র 23 বছর বয়স। হিজরতে অন্যতম ব্যক্তিত্ব। হিজরতের ইতিহাস আলোচনা করতে গেলেই যার নামটি একেবারে সহজে শুরুতেই চলে আসে, আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন গর্তে আশ্রয় নিলেন, তাদেরকে গোপনে খাবার সরবরাহ করতেন আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বয়স ছিল 23। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মদিনা জয়ের পিছনে যার ভূমিকা সবচাইতে বেশি, নেপথ্য নায়ক বলা হয়। মদিনার পক্ষ থেকে আগত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর মক্কা থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে পাঠাইছিলেন তার পূর্বদূত হিসাবে সেখানকার মানুষকে ইসলামের আহ্বান করার জন্য, তিনি যে সেখানকার নেতৃস্থানীয় লোকগুলোকে ইসলাম বুঝাইতে সক্ষম হয়েছেন, তার বুঝানোর ক্ষমতা ছিল অন্যরকম। এই ইসলামের উত্থানের পিছনে কিছু নেপথ্য নায়ক আছে যাদের নাম মানুষ খুব একটা জানে না। এদের ভিতরে একজন হলেন হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যুবক ছিলেন। সম্মানিত ভাইয়েরা, আরকাম ইবনে আবিল আরকাম, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অসংখ্য যুবক পাবেন যারা সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী ছিল। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মিশন ছিল, এই ইসলামকে দুনিয়াতে জিন্দা করার পিছনে অবদান ছিল সবচেয়ে বেশি কাদের? যুবকদের। আসহাবে কাফের ইতিহাস হয়ে আছে কারা? যুবকরা। মুসা আলাইহিস সালামের পৃথিবীর ইতিহাসের সবচাইতে কঠিনতম তাওহীদের জন্য, একত্ববাদ, এক আল্লাহকে যারা স্বীকার করে, মুসলিম যারা, তাদের জন্য যে কয়েকটা কঠিন সময় গেছে পৃথিবীর ইতিহাসে, তার ভিতরে একটা ছিল ফেরাউনের যুগ। সেই যুগটাতেও সত্যের পথে সবার আগে অগ্রসর হয়ে আসছে কারা? যুবকরা। সম্মানিত ভাইয়েরা, আজকে আমরা যারা এখানে আছি, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে যুবক বানাইছেন, আমরা সবাই যুবক। আফসোসের বিষয় হলো আজকের যুবকদের ভিতরে আমরা যারা মুসলিম, তাদের ভিতরে একটা কনসেপ্ট, একটা ধারণা হলো কি জানেন? সেটা হলো ইবাদতের একটা বয়স আছে। ইবাদতের একটা কি আছে? আমাদের দেশের মানুষের এই ধারণাটা না, যৌবনকালে ইবাদত করতে আমরা রাজি না। ঠিক কি ঠিক না? আমরা মনে করি ইবাদতের একটা বয়স আছে, আর সেই বয়সটা হলো বার্ধক্য। আমাদের দেশের যুবকদের ভিতরে এই ধারণাটা আছে না? সম্মানিত ভাইয়েরা, যারা মনে করে যে বুড়াকালে ইবাদত করা দরকার, এরা হয় ইবাদতের গুরুত্ব বুঝেনি, আর না হয় ইবাদতটাই বুঝে নেই। ইবাদতের গুরুত্ব যদি তারা বুঝতো, তাহলে একজন মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান, সবচেয়ে দামি এবং মেইন কাজই হলো কি? মানুষের সৃষ্টির উদ্দেশ্য কি? আপনাদের এখানে প্রতিযোগিতার কাগজ দিছে, এখন প্রশ্ন আউট করলে তার সমস্যা নেই। প্রতিযোগিতার কাগজ জমা দেওয়ার তো টাইম শেষ। মানুষের জীবনের সৃষ্টির লক্ষ্য কি? আল্লাহর ইবাদত করা। আল্লাহ কোরআনে কারীমে বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা, আল্লাহ বলেন আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি শুধু কিসের জন্য? ইবাদতের জন্য। যেটা জীবনের মূল লক্ষ্য, সেটার জন্য আজকের যুব সমাজকে যদি বলা হয়, তারা বলে যে আরো সময় আছে। এটা কি একটা দাঁড়ায় রাখার বয়স হলো? এটা এত নামাজ পড়ার বয়স হলো? হজের বয়স হয়েছে এখনো? ইবাদতের বয়স হিসাবে ওনারা ঠিক করে নেন জীবনের সবচাইতে গুরুত্বহীন, মূল্যহীন জীবনটাকে। ঠিক না? সম্মানিত ভাইয়েরা, আমাদের ভিতরে আমি নিশ্চিত
শত শত ভাই হয়তো এখানে আসেন, হয়তো এখানে আসেননি, আমাদের ভিতরে অনেকের ভিতরে এই ধারণা আছে যে ইবাদতের একটা বয়স আছে, দাঁড়িয়ে রাখার একটা কি আছে, বয়স আছে, হজের একটা বয়স আছে। এত সকাল ভালো হয়ে যাওয়া যাবে না, এত সকাল ভালো হয়ে গেলে আকাম কুকাম কখন করবো, একটু আকাম কুকাম করে নি, তারপরে যে একসাথে কি হয়ে যাব, ভালো হয়ে যাব। এই যে একটা ধারণা, এরা তারুণ্যের গুরুত্ব বুঝেনি অথবা এবাদতের গুরুত্ব বুঝেনি, দুইটার একটা। যদি যৌবনকাল কি এটা বুঝতো, আর এবাদত কি, এবাদতের গুরুত্ব কি, এবাদত যে জীবনের মূল টার্গেট, এটা যদি বুঝতো, তাহলে কোনো অবস্থাতেই কোনো যুবকের মুখ থেকে এই কথা বের হতো না। সম্মানিত ভাইয়ারা, আমাদের দেশে আমরা সবাই জানি যে বয়সে ইবাদত করা দরকার 40 পর্যন্ত, এই বয়সে মানুষ 2 হাতে চোখ বন্ধ করে চুরিদারি করে। যার যেভাবে সুযোগ আছে না, কোম্পানির কিভাবে মারবে, সরকারি চাকরি করলে তার কথাই নেই, সুদ ঘুষ চুরি ডাকাতি যতভাবে সম্ভব সম্পদের পাহাড় আগে গড়ে নেয়, নামাজের তো খবরই নেই। এরপরে যাইয়া সে চিন্তা করে একটা বয়সে যায় কি করব, দেশে বেদাতি পন্থায় তবলিগে 3 চিল্লা দিয়ে দিব, অথবা মসজিদের সভাপতি সেক্রেটারি হয়ে যাব, মাদ্রাসা দান টান করে হাজি সাহেব হয়ে যাব, একটা হজ করে দেব, একটু দায় টাড়িও রেখে দেবো, মেয়ে বিয়ে শাদীর বয়স হয়ে যাবে, তখন সবাই বলবে হাজি সাহেব হাজি সাহেব। ভিতরে যে আমি কি করে এ পর্যন্ত আসছি, ওই ব্যাকগ্রাউন্ড একমাত্র আল্লাহ জানে আর আমি জানি, মানুষ জানে না। মানুষ হাজি সাহেব বলে খুব মারহাবা দিবে। আসলে একটা সমস্যা হয়েছে কি, আমাদের দেশে সব কাজগুলো হয় 2 নম্বর পথে, কোনো কাজ লিগ্যাল পথে হয় না। ছোট্ট একটা কাজও করতে যান, সোজা পথে হবে না, পিছনের দুয়ার দিয়ে যান, মামু খালু ধরেন, টাকা দেন, তারপরে হয়, তাই না? এই জন্য মানুষ মনে করে জান্নাত পাইতে হইলেও সোজা পথে হবে না, এই জন্য মানুষ পিছনের দুয়ার খোঁজে। হয় পীর ধরে, পীরে জান্নাত পার করে দিবে, অথবা চিন্তা করে যে না, যৌবনকালে যা মনে চায় করবো, বুড়া বয়সে আল্লাহ টের পাবে নাকি, কি করছি না করছি, দান দান করে আল্লাহরে ভুলে দিব, নাউজুবিল্লাহ। আমাদের আচরণ দ্বারা এটাই প্রমাণিত হয়। আমরা বলতে চাচ্ছি যে বৃদ্ধ বয়সে লক্ষ লক্ষ টাকা দান করবো, হাজি সাহেব মারহাবা বলবে, ইমাম সাহেব সবাই খুশি, মারহাবা দিবে, খুশি হবে সবাই। আমরা মনে করি তখন আল্লাহ বোধহয় খুশি হয়ে যাবে, কিন্তু আল্লাহ যে আমার ব্যাকগ্রাউন্ড সব জানেন এবং আমার জীবনের আসল মূল্যায়ন হবে আমার যৌবনকাল দিয়া। আল্লাহ জিজ্ঞাসা করবেন না পুরা জীবন সম্পর্কে, আল্লাহ জিজ্ঞাসা করবেন, স্পেশালি আল্লাহ বার্ধক্য সম্পর্কে জিজ্ঞাসা করবেন না, বুড়াকালে তুমি কি করছো। ফার্মের মুরগি ছিলেন ভাই, আপনাদের এখানে আছে কিনা জানেন, আমার দাম্মামে আছে, ওই ডিম পাড়া মুরগি, যেগুলো ডিম পাড়া শেষ হয়ে যায়, রিজেক্টেড হয়ে যায়, এগুলো পিস 10 শিয়াল করে পাওয়া যায়। আমি একবার একটা নিছি, প্রায় 8-10 কেজিও হয়। আপনাদের এখানে আছে কিনা জানি না, দাম্মামে আছে, বড় মুরগি, রিজেক্টেড, বুড়া হয়ে গেছে, এখন ওটা পিস 10 শিয়াল, 5-7 কেজি 10 কেজি গোস্ত হয়। বুড়াকালে যারা ইবাদত করে আল্লাহকে খুশি করতে চান, এদের উপমা হলো এই ফার্মের মুরগির মতো। কথাটা শুনতে খারাপ শোনা গেলেও বাস্তব না অবাস্তব? আপনি আপনার জীবনের শেষ বয়সটা বরাদ্দ করে রাখছেন আল্লাহর জন্য, আবার মুখে বলতেছেন আল্লাহ আমানতু বিল্লাহ, আল্লাহ আপনার প্রতি ঈমান আনলাম, আখিরাতও বিশ্বাস করলাম। মুখে বলতেছেন, সবই বিশ্বাস করতেছেন, আর জীবনের সবচেয়ে মূল্যহীন জীবনটা, যে জীবনকে কেউ নিবে না, কোথাও 10 টাকা বেতনে কেউ চাকরি দিতে রাজি না, যে জীবনের কোনো মূল্য নাই, রিজেক্টেড ফার্মের মুরগির দরে যে জীবনের মূল্য বিক্রি হয়, সেই মূল্যটি আল্লাহ রাব্বুল ইজ্জাতের জন্য বরাদ্দ করে রাখছেন, সেই জীবনটি আল্লাহর গোলামের জন্য বরাদ্দ করে রাখছেন। আর মনে করছেন পুরা যৌবনকাল চুরি দাড়ি ডাকাতি মিথ্যা শেষরামি, রাত ভরে ফিল্ম দেখে ঘুমাবো, ফজর পড়বো না, বুড়া বয়সে যায় এমন কিছু করব মসজিদ থেকে আর বেরই হবে না। ভাই বুড়া বয়সে তো মসজিদ ছাড়ার উপায় নেই আমাদের দেশে, কারণ হলো বুড়ি মারা যায় বেশিরভাগ আগেই, আর যখন বুড়ি মারা যায় তখন বাসায় আপনার কোনো খাওয়াই নেই, কারণ ছেলে ছেলের বউ এবং ছেলে মেয়ে নিয়ে আমোদ করতেছে, মেয়ে তার স্বামী সংসার নিয়ে আমোদ করতেছে, আপনার কোনো পাত্তাই নাই বাসায়। বরং বুড়িও যদি থাকে তো আসলে এক ধমক যাইতে আরেক ধমক দিবে, তখন তার উপায়ও নাই, শেষ পর্যন্ত মসজিদে আইসা লম্বা তসবিহ একটা নিয়ে ঠক 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 বসে। কথা ঠিক কি ঠিক না? সম্মানিত ভাইয়েরা, এখনো আমাদের সে বয়স আছে। আল্লাহ তাআলা আমাদেরকে যৌবনকে কদর করার তৌফিক দান করেন। মনে রাখবেন, শেষ বয়সে ইবাদত করে আল্লাহকে খুশি করার চিন্তা করা ভ্রান্ত চিন্তা। দুনিয়ার মানুষকে লেপসেপ দিয়ে বুঝ দেওয়া যায়, আল্লাহকে বুঝ দেওয়া যায় না। আল্লাহ আপনাকে বার্ধক্য সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবেন না। আল্লাহ 4টি প্রশ্ন কি আমাদের ময়দানে দেওয়ার আগে কাউকে নড়তে দিবেন না। এর ভিতরে একটা হলো যৌবনকাল কি করছো সেটা বলো, বুড়া কি করছো,
10 বস্তা সিমেন্ট দিছো, 200 টাকা দিছো, 10 লক্ষ টাকা দিছো, এটা আমি শুনতে চাই না। যৌবনকাল কি করছো স্পেশালি তার উত্তর দাও, তারপরে সামনে আগাও। সম্মানিত ভাইরা, ছোট্ট একটা কার্টুন আজ থেকে বহু বছর আগে একটা বিদেশি পত্রিকাতে এক সাংবাদিক প্রকাশ করছিল। কার্টুনটা হলো এই, একজন বুড়া লোক, একজন যুবক এক বৃদ্ধ লোককে দেখছে যাচ্ছে। তো সাধারণত বয়স বেশি হয়ে গেলে, হ্যাংলা পাতলা হইলে কুজা হয়ে যায় না, হাতে লাঠি এবং বুড়ো হয়ে গেছে কুজা। তো যুবক তিরস্কার করে টিটকারি করে বলতেছে, চাচা এ কামান কত দিয়া কিনলেন? মানে বুড়ার বাঁকা শরীর আর লাঠি, পুরা চিত্রটাকে ছবি তুললে এটা তীরের মতো, কামানের মতো হয়ে যাবে না? তো যুবক বলতেছে, চাচা মিয়া এই কামান কত দিয়া কিনলেন? টিটকারি করতেছে। চাচাকে, বাবা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমার সাথে কথা আছে আমার। বুড়া বড় একটা নিঃশ্বাস ফালায় বলতেছেন, বাবা এ কামান কত দিয়া কিনছি তোমার জানতে মনে চাইছে? তোমার জানা দরকার আছে, তোমারই জানা দরকার, তুমি যুবক, তো শোনো এটা কত মূল্যে কিনছি আমি। বাবা এটা একটি পয়সা দিয়েও কিনতে হয় নাই, বিনা পয়সায় পাইয়া যাবা, একটু অপেক্ষা করো। বিনা পয়সায় তুমিও কি এই কামান পাইয়া যাবা, একটু অপেক্ষা করো। যুবকের জন্য শিক্ষা আছে কিনা এর ভিতরে? সম্মানিত ভাইরা, সেই জীবন চলে যাচ্ছে আমাদের, সে জীবন গত হয়ে যাচ্ছে, আসছে সামনে বার্ধক্য। যে জীবনে ইবাদত করতে চাইলেও পারবেন না, অজু রাখতে চাইলেও পারবেন না, অজু আছে কিনা 10 বার সন্দেহ হবে, দাঁড়াতে পারবেন না, বসতে পারবেন না, শুইলে উঠতে পারবেন না, বসলে উঠতে পারবেন না, এমন এক পরিস্থিতি আসবে। তার আগেই ইবাদত করা দরকার কি দরকার না ভাই? আল্লাহ তাআলা আমাদেরকে মূল্যবান যৌবনকে কদর করার তৌফিক দান করেন। সম্মানিত ভাইয়েরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবকদেরকে আলাদা কেয়ার করতেন, তাদের প্রতি আলাদা গুরুত্ব দিতেন, যুবকদেরকে আলাদা ওসিয়ত করতেন, ভিন্ন ভিন্ন ওসিয়ত করতেন। হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ইয়েমানে কাদি করে পাঠান, তখন তাকে স্পেশাল ওসিয়ত করেছিলেন। আরো বিভিন্ন সাহাবী যারা ওসিয়ত শুনতে চেয়েছিলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, তাদেরকে ওসিয়ত করেছেন। এই ধরনের যুবকদেরকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশেষ ওসিয়ত, বিশেষ নসিহত, তাদের প্রতি বিশেষ আখলাক দেখানো, তাদের হকের প্রতি লক্ষ্য রাখা এবং তাদের প্রতি দয়া পরবশ হওয়া, এর ঘটনা একটা দুটা না, অসংখ্য। এগুলো বলে আমি সময় লম্বা করব না, নষ্ট করতে চাই না। আমি আজকের যুবক হিসাবে বা আমাদের যে মধ্য বয়সটা চলতেছে, এটা নিয়ে আমি আলোচনা করব। আজকের যুবক বা আমরা যারা আছি, আমাদের জীবনের মূল